রাত বেচা কিনে আজকে কত টাকা হইছে? ভাই সব টাকাই তো ক্যাশে আছে। এখানে দি মাত্র ৮০০০ টাকা, এভাবে কি ব্যবসা চলবে? আলহামদুলিল্লাহ ভাই, আগের চাইতে তো অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে মানে এই দোকান চালাইতে কয় টাকা খরচ হয় জানো? ভাই ব্যবসায় তো লাভ লোকসান থাকবেই, ইনশাল্লাহ আগের চাইতে আরো ভালো হবে। লাভ না লোকসান হ্যাঁ আমি ভালো বুঝি, কাইলে তো তুই আর দোকানে আবি না। ভাই এটা কি বললেন ভাই? এই চাকরি দিয়ে আমার সংসার চলে ভাই। আমি যা কইছি হলো না, এখনই ধোয়ান দে বাইরে যা। ভাই ভাই কি লাগবে? ভাই রাত নামে একটা ছেলে ছিল না এই দোকানে থাকতো। ভাই ও তো নাই, আপনার কি লাগবে দেখেন। ভাই এমন কিছু লাগবে না, ওই রাত ভাই খাইবে আমনে। আরে ভাই কি লাগবে আমি দেখাই, ভাই আপনি দেখেন। ভাই পরে আমনে রাহাত নাই কই, একটা চার্জার লাগবে। ভাই রাহাত তো নাই, কিসের চাল লাগবে? না ভাই আমনের দিয়ে হইবে না, রাহাত ভাই আমি হেদের দিয়ে নিমু চার্জার। ভাই রাত ভাই আছে? ভাই রাহাত তো নাই। আচ্ছা ভাই পরে না। ভাই ফোন দিলে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই তুই? ভাই বাসার সামনে আছি। ভাই তোর লাগে আমি অনেক অন্যায় করে ফেলছি। তুই দোকানে না থাকলে কেউ কিছু কেনে না, কাস্টমাররা তোরে খোঁজে। তুই কালকে থেকে দোকানে চলে আয় ভাই। ভাই আপনি আমার বড় ভাই, আপনার উপরে আমার কোনো রাগ নাই। ভাই কাইল হইতে তুই দোকানে চললে আয়, আমার ভুল আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে থেকে আমি দোকান চলে আসবো অনেক। কিন্তু ছোট মুখে একটা বড় কথা কই ভাই, একটা সৎ ও বিশ্বস্ত কর্মচারী একটা প্রতিষ্ঠানের আসল সম্পদ। মালিক আর কর্মচারী একে অপরকে যদি বিশ্বাস আর সম্মান করে, তাহলে ব্যবসা একদিন না একদিন ইনশাল্লাহ সফল হবেই। প্রতিষ্ঠান যত বড়ই হোক শুধু টাকা দিয়ে চলে না। একজন সৎ ও বিশ্বস্ত কর্মচারী একটা প্রতিষ্ঠানের আসল সম্পদ। মালিক আর কর্মচারী যদি একে অপরকে সম্মান করে, তাহলে ব্যবসা একদিন না একদিন সফল হবেই।